আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই আমার দেশ। ভারতীয় গোয়েন্দা নিয়ে হত্যার পরিকল্পনা তাপসের অফিসে। বিডিআর হত্যাকাণ্ড, কমান্ডো এনএসজি সহ 24 ভারতীয় অংশ নিয়েছিল। মিশন ফেল করলে হাসিনাকে উদ্ধার ত্রিপুরার বিমান ঘাঁটি এবং কলকাতায় কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত। কিলিং মিশনের মূল সমন্বয়কারী কিলারদের নিরাপদ প্রস্থানের দায়িত্ব ছিলেন তাপস। হাসিনা মনিটরিং করেন। কিলিং পরিকল্পনায় ছিলেন শেখ সেলিম। ষড়যন্ত্রের বিষয়ে জানতেন সোহেল তাজ। কিলিং পরিকল্পনায় সম্পৃক্ত ছিলেন 44 রাইফেলস ব্যাটালিয়নের সিও কর্নেল শামস। সক্রিয় হচ্ছে আলোচিত কয়েকটি কিংস পার্টি। বিএনপিতে ফেরার চেষ্টায় বিএনএম নেতারা। সাবেক মহাসচিব শাহজাহানের বিরুদ্ধে জুলাই বিপ্লবের 2 মামলা। নাম পরিবর্তনের কথা ভাবছে তৃণমূল। বিএনপি নতুন জোট গঠন করে নির্বাচনের মাঠে বিএসপি। গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিচার। ভার্চুয়াল হাজিরার আবেদন খারিজ। সশরীরে আসতে হবে শুনানিতে। প্রধান উপদেষ্টা বললেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে। সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান। প্রথম আলো। এখন সংসদ নির্বাচনের তফসিলের অপেক্ষা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। দেশে ফিরতে এখনও ট্রাভেল পাস চাননি তারেক রহমান। প্রাথমিক বিদ্যালয়ে কোথাও তালা, কোথাও পরীক্ষা। নয়াদিগন্ত। ছায়াযুদ্ধের নিরাপত্তা হুমকি। টিটিপি, আরসা সংযোগ ও ইমরান হায়দার নেটওয়ার্ক। খালেদা জিয়ার অবস্থার কোনো উন্নতি নেই। খালেদা জিয়াকে দেখতে গতরাতে এভার কেয়ারে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিইসির সাথে এনসিপির বৈঠক। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফসিল দেওয়ার আহ্বান। জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট। যুগান্তর। খালেদা জিয়ার অসুস্থতা, থমকে আছে অনেক কিছু। খালেদা জিয়ার অসুস্থতায় প্রভাব পড়েছে দেশের সামগ্রিক রাজনীতিতে। সব দল তার আরোগ্য কামনায় ঐক্যবদ্ধ হয়েছে। তিনি সর্বজনীন নেতায় পরিণত হয়েছেন। অসুস্থতায় সব দলের নির্বাচনী প্রচারণায় ভাটা পড়েছে। রাজনীতির গতিপথ অনেকটাই থমকে গেছে। শারীরিক অবস্থা অপরিবর্তিত। এফওসি সীমা বাড়ানোর উদ্যোগ। ধস নামবে টেক্সটাইল অ্যাক্সেসরিজ শিল্পে। আলোচনা ছাড়া এই ধরনের উদ্যোগ দেশের শিল্প খাতকে আরও ক্ষতিগ্রস্ত করবে। শওকত আজিজ রাসেল। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ। জয়, আনিসুল, সালমান ও পলকের বিরুদ্ধে প্রতিবেদন। ইনকিলাব। খালেদা জিয়ার চিকিৎসায় 3 দেশের চিকিৎসকদের মেডিকেল টিম। উদ্বেগ কাটেনি এখনো। খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সমকাল। নির্বাচনী জোটে যাওয়া নিয়ে এনসিপিতে টানাপোড়েন। বিএনপির জোটে না গেলে দলে আসবেন না 2 উপদেষ্টা। জামাতের সঙ্গে সমঝোতা চান অধিকাংশ নেতা। নিজস্ব জোটও হচ্ছে না। একক নির্বাচনের সামর্থ্য নিয়ে সন্দিহান। সরকার কঠোর, শিক্ষকরা অনড়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন। কর্মবিরতি স্থগিত। মাধ্যমিকে আসছে পরবর্তী কর্মসূচি। কালের কণ্ঠ। সীমান্ত পথে ঢোকে সরাই ট্রেনে। দেশ জুড়ে মাদকের ভয়াবহ আগ্রাসন। বাহকদের কেউ সাজে রোগী, কেউ গর্ভবতী। শুধু আখাউড়া থানার অধীনে 11 স্টেশনে গত মাসে 250 অভিযান। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বেনাপোল, আশুগঞ্জ সহ বিভিন্ন স্টেশনে মিলছে পাচারকারী। মাদক মামলায় বন্দীদের জন্য আলাদা কারাগার হচ্ছে। 68 জেলে 78,000 বন্দীর 20,000ই মাদক মামলার আসামি। ফেনীতে চলছে পরীক্ষামূলক প্রকল্প। 7 বিভাগে হচ্ছে নিরাময় কেন্দ্র। বার্ষিক পরীক্ষা বর্জন করেছেন 3.5 লাখ সহকারী শিক্ষক। সরকারি প্রাথমিক বিদ্যালয় মন্ত্রণালয়ের হুঁশিয়ারিতেও শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা। সংগ্রাম। খালেদা জিয়ার চিকিৎসায় আরও বিদেশি বিশেষজ্ঞ দল।
পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে চ্যালেঞ্জে ইসি। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে আমিরে জামাত প্রতিবন্ধী ব্যক্তি কোনোভাবেই সমাজের ওপর বোঝা নন। ৮ দলের রংপুর বিভাগীয় সমাবেশ, ক্ষমতা লোভীরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, চরমোনাই পীর। স্বাধীনতা পেলেও যুদ্ধ এখনো শেষ হয়নি, অধ্যাপক মুজিব। জনকণ্ঠ, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত, উৎকণ্ঠায় দেশবাসী। শিক্ষা প্রতিষ্ঠানে বছরে 100 দিনও ক্লাস হচ্ছে না। ভোজ্য তেলের সিন্ডিকেটের কাছে অসহায় বাণিজ্য মন্ত্রণালয়। যুদ্ধবিরতির মধ্যেই ফের ইসরায়েলি হামলা, সাংবাদিক সহ নিহত 5। গাজায় হত্যার পর বুলডোজার দিয়ে বালি চাপা, নতুন গণকবরের সন্ধান। ইত্তেফাক, খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল যুক্ত হয়েছে। হঠাৎ বার্ষিক পরীক্ষা বন্ধ, বিপাকে শিশু শিক্ষার্থীরা। 3 দফা আদায়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি সহকারী শিক্ষকদের। অপহরণ, গুম, নির্যাতনের মামলা, শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন। সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন খারিজ। করতোয়া, আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা শিক্ষকদের, কর্মবিরতি প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। অনুমতি ছাড়া তেলের দাম বৃদ্ধি করল ব্যবসায়ীরা, ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বাণিজ্য উপদেষ্টা। এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন জয়। আজ অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে আপিল বিভাগের রায়। ভোরের কাগজ, সরকারের শেষ সময়ে দাবির হিড়িক। আমাদের সময়, স্কুল ব্যাকিং-এ আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের। সংবাদ প্রতিদিন, খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটজনক, এখন অনিবার্য খালেদা জিয়া। মানব জমিন, খালেদা জিয়াকে দেখতে গেলেন প্রধান উপদেষ্টা। অনড় প্রাথমিক শিক্ষকরা, বাজারে তেলেসমাতি ঠেকাবে কে? মানব কণ্ঠ, জাতীয় নির্বাচন ও গণভোট, সশস্ত্র বাহিনীর প্রতি ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান প্রধান উপদেষ্টার। আমার বার্তা, সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান, জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা। কালবেলা, 4000 ভাসান চর ছাড়ার টিকিট পাচ্ছে রোহিঙ্গারা,